কোরবানির পশু যে আপনি কিনবেন, ভালো সুন্দর দেখে পশু নিতে হবে, কোনো খুঁতফুত না থাকে, বুঝতে পারলেন। আরও আমরা কি করি, কোরবানি যে পশু জবাই করার পরে যারা জবাই করে তাকে আমরা উজরাত রূপে বা যে ছাড়ায়, যে কাজকর্ম করে তাকে পারিশ্রমিক হিসেবে আমরা গোশত দিই, কোরবানির গোশত দিই, কিন্তু এটা দেয়া যাবে না, বুঝতে পারলেন। যে কোরবানির গোশত উজরাত রূপে দেওয়া যাবে না, তার আলাদা হিসেবে তাকে পয়সা দিতে হবে। সে যে কাজ করেছে তার জন্য তাকে পয়সা দিতে হবে। যে জবাই করেছে তাকে আমরা দিয়ে দিলাম 1 কিলো 2 কিলো গোশত দিয়ে দিলাম, জবাই করেছিল বলে, কিন্তু না, তার জন্য তাকে আলাদা পয়সা দিতে হবে। এবার উজরাত রূপে দেয়া যাবে না, যে তুমি কাজ করেছো বলে এইটা তোমাকে দিলাম, এইভাবে দেয়া যাবে না। গ্রামবাসী হিসেবে, আত্মীয় হিসাবে আপনি দিতে পারি তাকে খাওয়ার জন্য, কিন্তু তুমি কাজ করেছিলে বলে এটা তোমাকে দিলাম, তুমি এই কাজ করেছো বলে এটা তোমার জন্য আলাদা, এইভাবে দেয়া যাবে না। কোরবানির তার পশুর চামড়া সেটাও গরিবকে দান করে দিতে হবে। তার গলায় যে দড়ি থাকে সে দড়িটাও দান করে দিতে হবে। পশুর যে চামড়া বিক্রি করা হয় হুবহু পয়সা, সেই পয়সাটা দান করে দিতে হবে, বুঝতে পারলেন। বদলানো উচিত নয়, আসল যেটা পাবে সেইটাই দান করে দিতে হবে। তাহলে কোরবানির গোশত মুস্তাহাব হিসাবে 3 ভাগ করা হয়, বুঝতে পারলেন। 1 ভাগ বলেছে গরিবদেরকে দেয়া হবে, 1 ভাগ আত্মীয় স্বজনের, 1 ভাগ নিজের জন্য রাখা। এই 3 ভাগ করা মুস্তাহাব। এবার যদি আপনি যদি বলেন আমি 3 ভাগ করব না, আমি সব ঘরে রাখবো, আত্মীয় স্বজনকে দেব, দিতে পারেন, কিন্তু মুস্তাহাবটা আদায় হবে না। গরিব মিসকিনদেরকে দেওয়া আল্লাহর আদেশ হুকুম, যারা দিতে পারে না তাদেরকে তুমি দাও। বাইস আল ফকির, যে যারা দরিদ্রতা রয়েছে, ফকির মিসকিন আছে, তাদেরকে দিয়ে খাও, তাদেরকে দাও। অতএব এই জন্য করে তাদের অংশ, তাদের ভাগ যদি আমি দিই তাহলে আরও সব ফজিলত লাভ করব। কেউ যদি বেশি করে রাখা যাবে, আত্মীয় স্বজনকে দিতে হবে, তাহলে 3 ভাগ করা মুস্তাহাব। এইভাবে যদি কোরবানির শর্তগুলো যদি আমরা পালন করি তাহলে নিশ্চয়ই সব ফজিলত আমরা লাভ করতে পারবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য করে দরবার থেকে, কামিল তরফ থেকে বলে দেওয়া হয় যে বাবারা, যে কোরবানি যে তোমরা যে দেবে, বাবা 5 ওয়াক্ত নামাজ অপরিহার্য কায়েম করবে, 5 ওয়াক্ত নামাজটা পড়বে, হালাল পয়সায় হবে বাবা, সুদের সঙ্গে লেনদেন না থাকে। সুদের পয়সা যদি থাকে বাবা, ব্যাংকে আপডেট করে পয়সাটা তুলে নিয়ে কাজ চিলি গোশ কিনে খাইয়ে দেবে। তাহলে বাবা খালেস আল্লাহকে খুশি রাজি করার জন্য এই কোরবানি যখন দেবে, ওই কোরবানির সব ফজিলত আল্লাহর দরবারে কবুল ও মঞ্জুর হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরবানির পশুতে 7 জনের নাম দেওয়া যায়, গরুতে, উটে, মহিষে 7 জন পর্যন্ত শরীক হওয়া যায়। এবার 7 জনের মধ্যে বলা হয়েছে কেতাবে, 7 জনের মধ্যে কারোর যদি একজনের গোশত খাওয়ার উদ্দেশ্য থাকে, যা কেউ দিক না দিকে একটা শরীক হয়ে যাব, কিছু গোশত তো পাওয়া যাবে, এইরকম যদি উদ্দেশ্য থাকে তাহলে বলেছে সকলের কোরবানি বেকার হয়ে যাবে, বুঝতে পারলেন। সকলেকে আল্লাহকে খুশি রাজি করার জন্য হতে হবে যারা শরীকদার হবে। অথবা 7 জনের মধ্যে যে আমি 6 জন নামাজি, 1 জন বেনামাজি শরীক হয়ে গেল, তাহলে হয়ে গেল গোলমাল ওখানে, বুঝতে পারলেন। এই জন্য আল্লাহকে খুশি রাজি করার জন্য যে কোরবানি, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যে কোরবানি, যে সব ফজিলত যে লাভ করবো, এই শর্তগুলো যদি আমরা পালন করি তাহলে সব ফজিলত আমরা লাভ করব। তাই বাবাজিরা, দোস্তরা, বন্ধুরা,
জিলহজ মাসের যে 10 তারিখে যে কোরবানি হয়, আমরা অনেকে যারা কোরবানি দিতে পারবো না, তাহলে তারা কি সব ফজিলত থেকে কি বঞ্চিত হয়ে যাবে? আল্লাহ নবী আল্লাহ রসুল বলেছেন, কোরবানির চাঁদ ওঠার পরে 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত যে ব্যক্তি, কোনো ব্যক্তি যদি একটা নফল রোজা রাখে, বলেছে তার আমল নামায় 100টা উট কোরবানি করার সওয়াব আল্লাহ দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 100টা জিহাদে ঘোড়া দান করার সওয়াব দেবে। 100টা কৃতদাস মুক্ত করে দেওয়ার সব আল্লাহ তার আমল নামায় দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, যে ব্যক্তি 8 তারিখে রোজা রাখবে, যারা আমরা কোরবানি দিতে পারি নাই, যারা দেবে তারাও রোজা রাখবে, যারা দিতে পারি না তারাও যদি রোজা রাখি, কোরবানির জিলহজ মাসের 8 তারিখে যদি একটা নফল রোজা রাখি, বলে তার আমল নামায় 1000 উট কোরবানি করার সওয়াব আল্লাহ দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 1000 জিহাদে ঘোড়া দান করার সওয়াব আল্লাহ দেবেন। 1000 কৃতদাস মুক্ত করে দেওয়ার সওয়াব আল্লাহ তার আমল নামায় দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরবানির 9 জিলহজ আরাফাতের দিন যে একটা নফল রোজা রাখবে, 2000 উট কোরবানি করার সওয়াব আল্লাহ তার আমল নামায় দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 2000 জিহাদে ঘোড়া দান করার সওয়াব আল্লাহ দেবেন। 2000 কৃতদাস মুক্ত করে দেওয়ার সওয়াব আল্লাহ তার আমল নামায় দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ।